আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশেষ রহমত বরকতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা অনেকেই ইদানিং একটা বিষয় আমাকে বারবার বলেন, সেটা হচ্ছে যে সারাদিন আপনি রিজিক সন্ধানের জন্য, আপনার ফ্যামিলিকে চালানোর জন্য রিজিকের যে বিষয়টা রয়েছে, সারাদিন আপনি পরিশ্রম করে কষ্ট করে এরপর বাহির থেকে ঘরে ফিরেন। ঘরে ফিরলে দেখা যায় যে বাহিরে যে অশান্তি ছিলেন, ঘরের মধ্যে এর থেকে বড় অশান্তি। স্ত্রী ঝগড়া করে, সন্তান কথা শোনে না, শান্তির অভাব। আবার অনেক আমার মা বোনেরা রয়েছে, তারাও অনেক সময় জব করে বাইরে থেকে ঘরে ফেরার পরে দেখা যায় যে সন্তান কথা শোনে না, স্বামী উল্টাপাল্টা কথা বলে, একটা কোলাহল, একটা অশান্তি পরিবারের মধ্যে কাজ করে। তো এটার জন্য আসলে আমার কাছে একটি তদবির রয়েছে, একটি আমল রয়েছে। মনে রাখবেন, কিছু আমল নিজের করতে হয়, আর কিছু আমল রয়েছে যেটা করাতে হয়। যেমন কিছু জিনিসের জন্য ডাক্তারের কাছে যেতে হয়, আবার কিছু জিনিসের জন্য ডাক্তার নিজেকেই হতে হয়। কিছু জিনিসের জন্য সমাধানের জন্য ওষুধ খেতে হয়, কিছু জিনিসের সমাধানের জন্য ওষুধ খেতে হয় না, বরঞ্চ কিছু নিয়ম ফলো করলেই হয়ে যায়। তো আমি আপনাদের জন্য একটি তদবির নিয়ে আসছি যে পারিবারিক অশান্তি ভালোবাসা বৃদ্ধি করুন। আল্লাহর হুকুমে, এখানে আল্লাহর হুকুমে হবে। আল্লাহর হুকুমে, কারণ আমাদের নিজেদের কোনো ক্ষমতা নেই, এটা মনে রাখবেন। নিজস্ব ক্ষমতায় কেউ ক্ষমতাবান না। এটার জন্য আমাদের একটা তদবির রয়েছে। এই তদবিরটা আমরা আপনাদেরকে হয়তো এখানে সরাসরি দিতে পারবো না, অনেক রেস্ট্রিকশন রয়েছে, কিছু বাধা বিপত্তি রয়েছে এজন্য। তবে আমরা এতটুকু বলতে পারি, এটা তদবির আমাদের কাছে রয়েছে, যেটা আপনি 1020 টাকা হাদিয়া মূল্য দিয়ে আমাদের কাছ থেকে ক্রয় করতে হবে আল্লাহর হুকুমে। সেটা করার পরে আপনাকে আসলে এটা কীভাবে দেওয়া হবে আপনাকে জানেন? আমরা তদবিরটা আপনাকে কীভাবে দিব জানেন? আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনাদেরকে তদবিরটা আমি দিব। ধরেন এখানে আমি তদবিরটা লিখলাম। ধরেন এভাবে তদবির থেকে লিখলাম, লেখার পরে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি ইনশাআল্লাহ। দাঁড়ান একটু ওয়েট। এই যে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, এটা যেমন এটা একটা সাদা কাগজের টুকরো। এটাতে একটু বড় সাইজের কাগজে আমরা তদবিরটা কী করবো, এভাবে লিখবো। যেন এটা তদবির লিখলাম, লেখার পরে দেখেন অপর সাইড দিয়ে যে লেখা হয়েছে এটা আবার বোঝা যায়। আল্লাহর হুকুমে এবার কী করবো আমরা, এরপর যেটা করবো সেটা হচ্ছে যে এই তদবিরটাকে নিয়ম হচ্ছে, তদবিরটার নিয়ম হচ্ছে আরেকটি সাদা কাগজ নিতে হবে। আরেকটি সাদা কাগজ নিয়ে এখানে আঠা লাগিয়ে এটাকে সুন্দরভাবে আটকে দিতে হবে। এখন যদি দেখা যায় দূর থেকে দোনোটা কাগজ এপিট ওপিট কি সাদা দেখা যায়, উপরে লেখা রয়েছে আল্লাহর হুকুমে, কোনো সমস্যা নেই। তো নিয়ম হচ্ছে এভাবে আটকে দেওয়া। এভাবে আটকে দেওয়ার নিয়ম। তো আটকে দেব। এটা হচ্ছে আপনি যে নিয়েছেন, এটা কেউ জানতে পারবে না পৃথিবীর। নেওয়ার পরে আপনার ঘরের যে গোপন একটা স্থান রয়েছে, গোপন জায়গা, সেই গোপন জায়গায় আঠা দিয়ে আপনি এটা লাগিয়ে রাখবেন। এটা হচ্ছে এটা নিয়ম হচ্ছে এটা। যেমন ফ্রিজের পিছনে স্টিল আলমারি রয়েছে, স্টিল আলমারির পেছনে খুব সুন্দরভাবে আঠা দিয়ে কী করতে হয়, লাগাই দিতে হয়। এতে করে কী হয়, আল্লাহর হুকুমে আমাদের পরীক্ষিত তদবির, এই তদবিরটা আমাদের পরীক্ষিত। আমি তদবিরটা এখানে লিখি নাই, আমি আপনাকে বুঝাই দিলাম, সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো এরপরে কী হবে, আপনি যে রুমে এটা লাগাবেন আল্লাহর হুকুমে, আমরা বারবার পরীক্ষা করছি, আলহামদুলিল্লাহ রহমতের বাড়ি ধারা নেমে আসবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আপনার ফ্যামিলি যে কোলাহল, এটা মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই রুমের মধ্যে শুধু স্বামী স্ত্রী না, সন্তান যারাই থাকবে, যারাই আসবে, সন্তান ছাড়াও তো মা বাবা অনেক সময় আসে, বন্ধু বান্ধব আসে, যারাই আসবে সবাই
আমল যিনি নিয়েছেন বা এই রুমে যারা প্রবেশ করেছেন সবাই আপনাদের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং কি আপনাদের প্রতি দিন দিন ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এই তদবিরটা যদি আল্লাহর হুকুমে আপনি নিয়ে রাখেন, তো আশা করা যায় ডিভোর্সের যে ঝামেলাগুলো রয়েছে, একে অপরে এমনও মানুষ রয়েছে যে আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি কিন্তু কাছে আসলে বিরক্তি বোধ হয়, আমি আমার বউকে ভালোবাসি কিন্তু কাছে আসলে বিরক্ত বোধ হয়, দূর থেকে ভালোবাসি। এটা হচ্ছে বিচ্ছেদের ঝামেলা রয়েছে। তো এই সমস্ত ঝামেলাগুলো আল্লাহর হুকুমে এই তদবিরের মাধ্যমে বিচ্ছেদের ঝামেলা মুক্ত হবে ইনশাআল্লাহ। বিচ্ছেদের ঝামেলা মুক্ত করবে ইনশাআল্লাহ, মুক্ত করবে বিচ্ছেদের ঝামেলা মুক্ত করবে ইনশাআল্লাহ। আমাদের এটা এখানে 95% পরীক্ষিত ইনশাআল্লাহ। এ হচ্ছে আমাদের বিষয়। আপনি যদি এটা নিয়ে রাখেন আল্লাহর হুকুমে, এবং আল্লাহর কালামের বাহিরে, আল্লাহর কোরআনের বাহিরে আমরা কোনো তদবির পারিও না, জানিও না, শিখিও নাই এবং মানুষকে দিইও না। তো ইনশাআল্লাহ আপনি আপনার পারিবারিক ঝামেলা শান্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। ফ্যামিলি ঝামেলা কোলাহল, অবাধ্য সন্তান অবাধ্য হয়, তখন আপনার থেকে ভালোবাসা দূরে চলে যায়। ভালোবাসাটা দূরে চলে গেলে আপনার অবাধ্য হয়ে যায়। তো সেটাও ইনশাআল্লাহ ঠিক থাকবে, ভালোবাসা বৃদ্ধি পাবে দিন দিন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে যেভাবে সম্মান করা দরকার সে আপনাকে সেভাবে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসা পোষণ করবে। ওই রুমে যারা ঢুকবে, আল্লাহর কসম করে বলি, আমি এটা পরীক্ষিত তদবির, ওই রুমে যে বা যাহারাই ঢুকবে তারা এমন একটা শান্তি, একটা মহাব্বত, একটা ভালোবাসা মানে অস্থিরভাবে পাবে বা বৃদ্ধি পাবে বা হবে, যা নাকি বলার বাইরে। আপনি নিজে এটা নিয়ে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহর হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো অবশ্যই ইনশাআল্লাহ আপনাদেরকে রহমত করবেন। হ্যাঁ, আর আমাদের তদবিরগুলো সবাই নিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিবেন তারাই নিতে পারবে, এবং অনেকে নেওয়ার কথা বলেও নিতে পারে না, এই জন্য যে আসলে আমাদের তদবিরগুলো সবাই গ্রহণ করতে পারে না। এটার জন্য ভাগ্য লাগে, আলাদা যোগ্যতা লাগে ইনশাআল্লাহ। দেখবেন তদবির অ্যাভেলেবেল আপনি নিতে পারতেছেন, সব জায়গা থেকে আপনি তদবির নিয়েছেন, এই করছেন সেই করছেন, যে কোনো হুজুরের কাছে যাইতে পারতেছেন, সব কিছু করতে পারতেছেন। আমাদের তদবির নিতে গেলে দেখবেন আপনার বাধা বিপত্তি চলে আসবে। আর একবার যদি নিয়ে ফেলেন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আপনি ঠকবেন না, এবং আপনি জিতে যাবেন। আর শয়তান এটাই চায় যে আপনাকে প্রথমেই আমাদের থেকে দূরে রাখবে। আর একবার যদি আপনি আমাদের কাছাকাছি চলে আসেন, তদবির নিয়ে ফেলেন, আপনি ইনশাআল্লাহ সমাধান আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি পরবর্তীতে আপনাদের জন্য আরও বেশ কিছু ভিডিও নিয়ে আসবো এবং উপকারী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।